জাতীয় সংসদের মানচিত্রে যুক্ত হলো একটি নতুন নাম, গাজীপুর ৬। এবার সীমানা পুনর্নির্ধারণে সৃষ্টি হয়েছে এই নতুন আসনটি, আর এর সঙ্গে সঙ্গে বদলেছে গাজীপুরের রাজনীতি সমীকরণ। নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, কিন্তু রাজধানী লাগোয়া এই আসনের প্রার্থী নিয়ে রয়েছে তুমুল আলোচনা। এলাকা ছেয়ে গেছে পোস্টার, বিলবোর্ডে। ইকবাল সরকারি তথ্য ছবিতে প্রতিবেদন। গাজীপুরে এতদিন সংসদীয় আসন ছিল ৫টি, তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন নতুন একটি আসন যুক্ত করেছে। শিল্প শ্রমিক অধ্যুষিত গাজীপুরে ভোটার সংখ্যা ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় আত্মপ্রকাশ ঘটেছে গাজীপুর ৬ আসনের। সম্ভাব্য প্রার্থী তালিকায় নির্বাচনী মাঠে জোরালো আলোচনায় রয়েছেন বিএনপির একজন সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা। এছাড়া আন্দোলন, সংগ্রাম ও ত্যাগ তিতিক্ষায় নিবেদিত নেতারা সহ বিএনপির অন্তত ৬ জন নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশী। দেশের মানুষের জন্য, শ্রমিকদের জন্য আমি কাজ করে যাচ্ছি। এলাকার মানুষ চায় আমি আরেকটা নির্বাচন করি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আমাদের আমলনামাগুলো দেখে, তবে আমি মনে করি যে আমার বাইরে আর কাউকে চিন্তা করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। দল তারুণ্যকে প্রাধান্য দিচ্ছে এবং আন্দোলন সংগ্রামে যারা ছিল তাদেরকে প্রাধান্য দিবে। এইবার যদি দলের এই কথা ঠিক থাকে, আমি সেই জন্যই আশাবাদী। এদিকে নতুন আসন পেয়ে খুশি এলাকার ভোটাররা, তবে তারা বলছেন নতুন আসন হলেও এখানে রয়েছে ছিনতাই, চাঁদাবাজি, যানজট, জলজট সহ পুরনো নানা সমস্যা। সবাই চান নিরাপত্তা ও শান্তি। ছিনতাই, চুরি, রাহাজানি, রাস্তাঘাটে মারামারি, হানাহানি, যানজট, এগুলো মুক্ত চাই। স্বাধীনভাবে যেন ভালোভাবে কর্মস্থানে যাবার পাই, আসার পাই, এটাই আমার। এই এলাকার যারা কাজ করছে, কাজ করবে, এমন ব্যক্তিকেই আমরা আগামী দিনে এমপি হিসেবে দেখতে চাই। গাজীপুর ৬ আসনটি গঠিত হয়েছে নগরের শিল্প সমৃদ্ধ টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা, গাছা থানা এলাকা এবং পুবাইল থানার কিছু এলাকা নিয়ে। এই আসনে ভোটার সংখ্যা ৫,৭২,২৩৪ জন। ভোটাররা এখন অপেক্ষায় আছেন নতুন এই আসনে কে হবেন প্রথম সংসদ সদস্য। এ নিয়ে চলছে তুমুল আলোচনা, সমালোচনা। শরীফ আজাদ, প্রীতম, ৭১। নতুন আসনের আরো খবরাখবর আমরা জানবো। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, নতুন আসন নিয়ে কি বলছেন সেখানকার বসবাসকারীরা এবং প্রার্থিতা নিয়ে কেমন উচ্ছ্বাস দেখছেন? লিনিয়া, গাজীপুর ৬ একটি নতুন আসন হয়েছে, যেটা হলো গাজীপুর জেলা জুড়ে যে আসন ছিল এর আগের নির্বাচনগুলিতে ৯০-এর পরবর্তী সময় থেকে ৫টি আসন হয়েছিল। জনসংখ্যা বৃদ্ধি এবং ঘনত্বের বিবেচনায় এবার নির্বাচন কমিশন স্থানীয় যে জনগণ বা জনপ্রতিনিধি আগে ছিলেন তাদের দাবির প্রেক্ষিতে এবার আসন পুনর্বিন্যাস করে একটি আসন বাড়ানো হয়েছে। মূলত শিল্প অঞ্চল এবং কিছু এলাকা রয়েছে কৃষি এলাকা, এই দুটি এলাকা নিয়েই গাজীপুর ৬ আসন হয়েছে। এই আসনের যে জনগণ রয়েছেন, যারা অধিবাসী রয়েছেন, তাদের মধ্যে প্রত্যাশার শেষ নেই, কারণ তারা মনে করছেন যে নতুন একটি আসন যেহেতু হয়েছে, তারা নতুন নেতা নির্বাচন করবেন, জনপ্রতিনিধি নির্বাচন করবেন, আর সেই জনপ্রতিনিধির হাত ধরে এলাকার সমস্যা সমাধান হবে। আসন নতুন হলেও কিন্তু পুরনো সমস্যায় শেষ নেই এই এলাকাটিতে। শিল্পাঞ্চল টঙ্গীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, খাবার পানির সংকট রয়েছে, ড্রেনেজ ব্যবস্থার সংকট রয়েছে, এ ধরনের শত সমস্যায় জর্জরিত রয়েছে। এই সমস্যার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু খুব ভালো নয়, কেননা এলাকায় বড় বড় বস্তি রয়েছে, কমপক্ষে 20টি, আর বস্তি এলাকাগুলিতে ঘিরে মাদক বিস্তার রয়েছে। মাদকের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য বলা যায় যে টঙ্গী একটি রাজধানী বা আশপাশের যে পূর্বাঞ্চল থেকে একটি গেটওয়ে বলা হয় মাদকের, অর্থাৎ কয়েকদিন পর সেখানে অভিযান চালানো হয়। যেমন মাজার বস্তি যেটা, সেই বস্তিতে কয়েকদিনে বারবার অভিযান চালিয়ে অনেক লোককে গ্রেপ্তার করা হয়েছে, মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আর নিরাপত্তারও এখানে দারুণ প্রশ্ন রয়েছে। ছিনতাইকারীদের হাতে বেশ কয়েকজন মারাও গেছেন এরই মধ্যে। তো সব মিলে মানুষ আশা করছেন যে জনপ্রতিনিধি যারা আসবেন তারা এলাকার অবকাঠামোগত উন্নয়ন যেমন করবেন, বস্তি এলাকার যে ড্রেনেজ সমস্যা কিংবা পানির সমস্যা বা শিক্ষা সহ অন্যান্য সমস্যা, সেগুলি সমাধান করবে। তেমনি পাশাপাশি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য বিশেষ করে বিএনপিতে তুমুল প্রতিযোগিতা রয়েছে। ইকবাল সরকার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে সহকর্মী ইকবাল সরকার যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।